নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? নিশ্চয়ই খুব ভালো আছেন। আলাপিয়ামের একটি নতুন ব্লগে আপনাদের স্বাগত। আপনারা যে যেখান থেকে ভিডিওটি দেখছেন সবার সুস্থতা কামনা করে আজকের ব্লগটি শুরু করলাম। দিনটি বুধবার, আর টানা বৃষ্টি হওয়ার দরুন চারদিকে এত জল কাদা ভরে গেছে, দিকে দিকে তো বন্যাও হয়ে গেছে। যদিও আমাদের এই অঞ্চলটা একটু উঁচু, এখানে সচরাচর বন্যা হয় না, তবুও 3-4 দিন টানা বৃষ্টি হওয়ার ফলে ওয়েদারটা একদম ম্যারম্যারে হয়ে গেছে, যার ফলে কোনো কিছুতেই যেন কাজে মন লাগছে না। দেখুন চারপাশটা কীরকম যেন স্তব্ধ হয়ে রয়েছে। তাই আজকে বিশেষ কিছুই রান্না করিনি। সাধারণত ফ্রিজে আমার টুকিটাকি রান্না থাকে, আর একটু এই ডিমের একটা বাটি চচ্চড়ি, খুব শর্টকাটে। যখন কোনো কাজ করতে ভালো লাগে না অথচ পেটের খিদেও থাকে, তখন এরকম ধরনের একটা ফাঁকিবাজি রান্না আমি করে ফেলি। তো আসুন দেখে নেওয়া যাক কীভাবে রান্নাটি করছি। তো এখানে ছোট ছোট করে ডুমো ডুমো করে আলু আর পেঁয়াজ আমি কেটে নিয়েছি। এবার যেহেতু এটা বাটি চচ্চড়ি, সেহেতু একদম জল দিয়ে আর নুন, হলুদ, মশলা যা যা লাগে সবই আমি দিয়ে বসিয়ে দিলাম। একটু কাঁচা তেলও দিয়ে দিলাম, আর একটু দিলাম ওই কাশ্মীরি মির্চ পাউডার আর চেরা কাঁচা লঙ্কা। যে যেমন ঝাল খাবেন সেরকম অনুযায়ী লঙ্কাটা দিয়ে দেবেন। যেহেতু গরম ভাতে এটা গরম গরম খেতে ভালোই লাগে। কিছু লঙ্কা আমি চিড়ে দিয়েছি, আর কিছু আবার গোটা রেখেছি। এই গোটা সেন্টটা যখন তরকারির সাথে মিশবে তখন খেতে সত্যি খুব ভালো লাগে। আর এটা না গরম ভাতে খেতেই বেশি ভালো লাগে। আর এরকম একটা বর্ষার ওয়েদার থাকলে তখন তো মনে হয় যেন একটু গরম গরমই সব কিছু খাই। এটা এখানে ঢাকা দিয়ে দিলাম। আর ওদিকে ছেলে বলল, তোমার নামে একটা পার্সেল এসছে, দেখো এ ঘরে এসো। তো আমি পার্সেলটা দেখতে চলে গেলাম। আমি ভাবছি আমি আবার কি অর্ডার করলাম। অনেক দিন আগেই যেহেতু অর্ডার করেছি, আর এখন সামনে পুজো বলে টুকটাক অর্ডার তো করতেই থাকি। তো আমি ভাবলাম যে কি অর্ডার করলাম, মনে পড়ছে না। ফোনেতে যখন দেখলাম যে আচ্ছা এই জিনিসটা এসছে, তো তখন তো আমি বেশ ভারী খুশি হলাম। বেশ অনেকটাই খুশি আমাকে দেখা যাচ্ছে। আর ছেলে ভিডিও করছে, আমি বললাম দেখ বাবা একটুখানি ভিডিও করে রাখ, এখন পুজোর সময় অনেক কিছু আবার এরা স্ক্যাম করে। যদিও এটা ফ্লিপকার্ট থেকে অর্ডার করেছি, আর যেহেতু এরা স্ক্যামটা খুব কমই করে, একবার আমার মিশোতে এরকম স্ক্যাম হয়ে গেছে। তো তারপর থেকে যখনই আমি প্যাকেট খুলি এরকম ভিডিও করতেই থাকি। নিজের টাকায় জিনিস কিনতে খুব ভালোই লাগে। আর এইটা না আমি অনেক দিন ধরেই টার্গেট করছিলাম, কিন্তু কোনো সময় পয়সা থাকে তো হয়তো সেল পাই না, সেরকমভাবে দামে পোষায় না। তখন থেকেই মনে করেছিলাম যে পুজোর সময় কিনবো। যাই হোক, এটা নিয়ে আমি নকশা করলাম। ছেলে তো হেসে কুটিপাটি বলে, কি করলে এটা? আমি না মাঝে মধ্যে এরকম একটুখানি মজা করতেই থাকি। যেই কাজটি করি না কেন তার মধ্যে সবসময় আনন্দ খুঁজে নেওয়ার চেষ্টা করি, কারণ মানুষ আজ আছে কাল নেই, এইটুকু তো জীবন। তার মধ্যেই একটু মজা যদি না করি তাহলে কেমন করে চলে বলুন। তার মধ্যে আমি এইটা তো দেখতে দেখতে আমার খেয়ালই ছিল না যে ওভেনে আমি বসিয়ে এসেছি। তারপর তাড়াতাড়ি দৌড়ে এলাম, এসে একটুখানি এই কাঁচা ডিম এবার ওর মধ্যে ভেঙে দিয়ে দিলাম। তরকারিটা আলু আর পেঁয়াজ তো সেদ্ধ হয়েই গেছে, তারপরে কাঁচা ডিমটা দিয়ে একটু নাড়িয়ে নিলাম। এটা বেশ একটু থকথকে মতন হয়, এবং লাস্টে একটুখানি যদি কাঁচা তেল দিয়ে দিতে পারা যায় সেটা খেতে আরও সুস্বাদু হয়। তো এটা যাই হোক, এখন একটু ফুটবে। জলটা এখনও অনেকটাই বাকি। জলটা ফুটেই দেখুন অনেকটাই জলটা মরে গেছে। সত্যি বলছি খেতে এত ভালো হয়, যদি আপনারা পারেন একবার অন্তত বাড়িতে করে দেখবেন। বিয়ের আগে সবথেকে ফেভারিট খাবার আমার ছিল এইটি। যাই হোক, একটু কাঁচা তেল দিয়ে দিলাম।
তেল দিয়ে এবার এটাকে আমি ঢাকা দিয়ে দেবো। ওই যে তেলের, কাঁচা তেলের যে একটা ঘ্রাণ, সেই ঘ্রাণটা এবার আস্তে আস্তে মজতে থাকবে। তো এইবারে আমি ভাতের সাথে একটুখানি নিয়ে নিলাম। এই খেয়ে দিয়েই আমাকে আবার ছুটতে হবে টিউশনেতে। তো কিছুক্ষণ আগেই একটু বৃষ্টি হয়ে গেছে, আবার এক করব, তাই জন্য রাস্তাঘাট একটুখানি জলে ভরা। আর যেটা আপনাদের দেখানোর উদ্দেশ্য, আমি যেখানে যাই পড়াতে এমন অনেক জায়গা আছে যেখানে বৃষ্টি থেমে গেলেও জল নামতে 3-4 দিন কি তারও বেশি লেগে যায়। সেই জল ঠেলে ঠেলেই আমাকে যেতে হয়, কেননা যেহেতু এটা আমার প্রফেশন, আর বাচ্চাদের যেহেতু সব স্কুলেই এখন পরীক্ষা চলছে, সুতরাং অ্যাবসেন্ট একদমই করা যাবে না। যদিও আমি অ্যাবসেন্ট করি না, আর এই রকম জল পাড়িয়ে পাড়িয়ে আমাকে ডেইলি যেতে হয়। আমি তো ভাবি আমি তো শুধু 1 ঘন্টা 2 ঘন্টার জন্য যাই, কিন্তু যারা ওই অবস্থা, ওই জায়গায় বসতি রয়েছে, যাদের বাড়ি রয়েছে, তাদের কথাটা তো একবার ভাবুন। তাদের ডেলি এইভাবেই যাতায়াত করতে হয়। এরকম অনেক জায়গা আছে, এটা তো তবু আজকে কম। এই জায়গাতেই আমি হাঁটু অবধি জলেতেও গেছি। এইগুলো আমার লাইফের একটা স্মৃতি বলতে পারেন। যখন আমি ধরুন এইরকম প্রফেশনে আর থাকবো না, বা অনেকটা যখন বয়স হয়ে যাবে, তখন এই ধরনের ভিডিওগুলো দেখতেও ভীষণ ভালো লাগবে। তাই ভাবলাম এই ধরনের ভিডিও একটা বানিয়ে রেখে দেওয়া যাক, যেটা পরবর্তীকালে আমি দেখেও অন্তত আমার সেই স্মৃতিচারণ করতে পারবো। আর এই ভাইটিকে দেখুন, কি আস্তে আস্তে দুলকি চালে যাচ্ছে, যাতে পায়ের জল যেন তার প্যান্টে না ভেজে। তো ধীরে ধীরে খুব সুন্দরভাবে, এত সুন্দরভাবে যাচ্ছে, আর আমি ওর দিকেই ভিডিওটা আরও বেশি করে করছি। তো আরও পথ এখানে জল রয়েছে, দেখতেই পাচ্ছেন। তবে যে জায়গাটায় যাই সেই জায়গাটার জল নেই, কিন্তু তার আগে আর পরে এমন বিশ্রীভাবে জল আটকে থাকে, সত্যি কথা বলবো কি, যেতে অনেকটা গা ঘিনঘিন করে, কিন্তু কিছু করার নেই। যাই হোক, প্রায় চলে এসেছি। এবার রাত্রিবেলা যখন ফিরছি, তখনও দেখুন বৃষ্টি, এত বৃষ্টি সেদিনকে যেন থামার নামই করছে না। রাত্রিরে বাইরে থেকে কিছু খাবার নিয়ে এলাম, কেন কি এই বৃষ্টিতে আবার এসে বাড়িতে কিছু করা, আর সেই রকমভাবে ফ্রিজে কিছুই সেরকম ছিল না ভেজিটেবলসের মধ্যে। আর শুধু আলু দিয়ে কিছু করতে গেলে ছেলেও খাবে না, বাবাও খাবে না, সুতরাং বাইরে থেকে কিছু খাবার ওই জন্য নিয়ে এলাম। এই যে প্যাকেট করে নিয়ে চলে এলাম। চলুন, বাড়িতে চলে এসেছি। এবার প্যাকেটগুলো টেবিলের মধ্যে রেখে জামা কাপড় ছেড়ে হাত মুখ ধুয়ে গরম গরম খেয়ে নিই। আমার জন্যে এনেছি হচ্ছে চিকেন রোল, আর ছেলেও আর ওর বাবার জন্য আনলাম একটু এগ তরকা। দুজনের এইটা ভীষণ প্রিয়, তাই এটাই নিয়ে চলে এলাম। আর একটু রুটি বানিয়ে দেবো, ব্যাস হয়ে যাবে রাত্রিরের খাবারটুকু। তো আজকে সারাটা দিন এত বৃষ্টি, আর পরের দিন সকালবেলা ঘুম থেকে ওঠার পরেই এত সুন্দর রোদ উঠেছিল যে সেই রোদটাকেও আমি ক্যামেরা বন্দি করে রাখলাম, কেননা চারদিকটা এত ঝলমল করছিল, যেন একটা পূজা পূজা ভাইবস লাগছিল। যদিও পুজো আর বেশি দিন বাকি নেই। তো চলুন তাহলে ভিডিওটি আজকের মতন এখানেই শেষ করলাম। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে একটি লাইক কমেন্ট অবশ্যই করবেন। ফিরে আসছি নতুন একটি ভিডিও নিয়ে। ততদিন সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের মতন এখানেই শেষ করলাম। ধন্যবাদ।